আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। নিজেদের অঞ্চল, বেশি দূরের মানুষ না, এজন্যে এখনও এই জায়গায় এই ভাঙাচোরা অবস্থা, ঠিকই না? যেসব অঞ্চলগুলোতে যায় ওসব অঞ্চলগুলোতে পরের মানুষ তো আসলে গ্রামের ফকির ভিক্ষে পায় না, ঠিক না বে ঠিক? তো এই জন্যে একটু ঝামেলা হচ্ছে, অসুবিধা নেই। আল্লাহ যাদের কবুল করে না তারা ভালো জায়গায় আসতেও, আল্লাহ যাদের কবুল করেন তারাই আসতে পারে, তারাই সক্ষম। আল্লাহ যাদের কবুল করবেন তারা এখানে আসতে পারবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সবাই এখানে আসলে আমাদের কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি নাই। এই জন্যে আমরা চাইবো যে সবাই এখানে আসুক, বসুক। এই কথা বলার মধ্যে কাটি করা যাবে না, একবারও কেউ গায়ে টাচ করতে পারবেন না। আমি না বসতি করতেছি মানে শর্ট দেন হয় না, জায়গার অভাব আছে। হ্যাঁ, ওই জায়গায় শর্টের জায়গার অভাব হয় না। আপনি না বসতি কয় হুজুর টান দেন, মাঠ সব ফাঁকা পড়ে রয়েছে। ওই পাশে শর্ট দিয়ে দেন, শর্ট। শর্ট দেন, সব জায়গায় শর্ট দেন। এই পাশে শর্ট, এই পাশে দেন। শর্ট এই পাশে। আর যতক্ষণ কথা বলবো কেউ গায়ে টাচ করবেন না, যা বলবেন লিখে দেবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দাও সাড়া দাও ওগো রাসূল আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারি তুমি মোদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা রূপের বড়াই করি
করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর ভাবনা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বে ঠিক? চেয়ারের বড়াই যারা করে, রূপের বড়াই যারা করে, সৌন্দর্যের বড়াই যারা করে, এই সৌন্দর্য কি চিরদিন থাকে? ক্ষমতার বড়াই যারা করে, ক্ষমতা কি চিরকাল থাকে? শক্তির বড়াই যারা করে, শক্তিও চিরকাল থাকে না। সুন্দর বনের মধ্যে যে বাঘ, যেই বাঘের ভয়ে শিয়াল কুত্তা বিলাই সবাই পালিয়ে বেড়ায়, একদা দেখা যায় সেই বাঘও কাহিল হয়ে পড়ে আছে। তার খাবার দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সুতরাং চেহারার বড়াই করা যাবে না, পাওয়ারের বড়াই করা যাবে না, চেহারার বড়াই করা যাবে না, শক্তির বড়াই করা যাবে না। চুলের কুত্তা কাটিং দেওয়ার মতো আল্লাহর ওলিরা আছে না নাই? কত সুন্দর করে কুত্তা কাটিং দিয়ে ঘুরে বেড়ায় গো। আর আল্লাহ যদি ক্যান্সার নামক রোগটা দেয়, তাইলে যখন থেরাপি নাই, ইনজেকশন দেয়, বলেন উপরের নিচের কোনো জায়গার চুল কি থাকে? কথা কয় না, থাকে? সব ঘরে চলে যায়। তার মানে এই চুলে কুত্তা কাটিং দিয়ে কোনো লাভ নাই। চুলের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তাই আছে। আল্লাহ চাইলে তোমার মাথার মধ্যে সূর্যের আলো জ্বালাই দিতে পারে। আকাশে একটা সূর্য আর মাথার পরেও একটা থাকে না? থাকে না? বেলা উঠতে পারে না? পারে না? মাথার মধ্যেও বেলা উঠতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে রূপের বড়াই করে লাভ নাই, ক্ষমতার বড়াই করে লাভ নাই, চুলের বড়াই করে লাভ নাই।
চোখের বড়াই করে লাভ নাই, ভাইয়েরা তো আছে রে, আবার ওই পাশে মা বোনেরাও আছে না নাই। ওরে বাবা কি চেহারা রে, যাই দেখে আমার মেম্বারের ছেলে পাগল হয়ে যায়। বলে আমি যখন কলেজেতে পড়ি আমারে ভালোবেসে আমলিগির চেয়ারম্যানের ছোট ছেলে চেয়েছিল গলায় দেবে দড়ি। ঠিক না বেটে? ওর মনে খুব কষ্ট, এজন্য একটু জোরে কইছে। হ্যাঁ ভাই, ওর মনে খুব কষ্ট। ওগো আমার ভাইরা, দাঁড়ানো ভাই জানে না, বসার জায়গা যদি না থাকে বসার দরকার নাই, আর যদি জায়গা থাকে বসলে কোনো ক্ষতি নাই। এই মাহফিলে যদি বসতে পারেন, আসতে পারেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে রাসূলের ভাষায় এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যদি আপনার বসার সৌভাগ্য না হয়, বলেন দেখি, ভোটের দিন যদি ভোট দিতে না যান, ভোটের দিন যদি বিদেশে থাকেন, ভোটের দিন যদি এলাকা ছাড়া থাকেন, এবার চেয়ারম্যান পাশ করলে এসে যদি সামনের কাতারে বলেন আমার ভাই, তোমার ভাই মকবুল ভাই, মকবুল ভাই, ওই বলবে না? বলবে না? সিলিম আলাইশাই এসে এখন মকবুল ভাই, ঠিক বলছি তো? ঠিক না বে ঠিক? তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই? ভোটের আগে থাকার দরকার, রাজপথে থাকার দরকার। যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী, মানে হোক আর না হোক, শেখ হাসিনা যখন চলে গেল, এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না, আছে না নাই? এখন আর বলে না খেলা হবে, বলে এখন আর বলে না, এখন বলে না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলে এখন না? এখন আর বলে না। যখন শেখ হাসিনা ছিল তখন বলল পালাবো না, তখন বলল মাঠ ছাড়বো না, আমরা পিশাব করে দেবো, তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে, না বানের পানির মতো ভেসে যাবে। কত লিকসার দিল গো। আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল রে, তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না। এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক, এখন হয়েছি সমন্বয়ক। ঠিক না বেঠিক? এখন আবার ওরা এই পথে গায়, ঠিক না বেটে? তার মানে বুঝা কি গেছে না যায় নাই? দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ, এই সুবিধাবাদী যারা আছে, রাজপথে যারা দাঁড়ালো না, যারা রাজপথে নামলো না, শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না, এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নেয়, তখন যারা স্লোগান দেবে ওগের শেখ হাসিনা নিজেই কাঠি খোলার দরকার আছে না নাই? যে তোগের বিপদের সময় আমি যেই দাদার কাছে চলে গেছি, তোরাও তো সব পলাইলি, কথা কয় না? একজনও তো রাজপথে আসলি নে। এই কথা কেন বললাম? কোন রাজনীতির জন্য নয়। এই মাহফিলটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ রাসূলের ভাষায়। এই জান্নাতের বাগানে যদি বসার সৌভাগ্য না হয়, যদি আসার সৌভাগ্য না হয়, কালকে যদি মারা যান, আপনি যেদিন মারা যাবেন দোয়া করব আমরা, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বলবে দুনিয়ার পরে জান্নাতের বাগান ছিল, কোনোদিন ঢুকিনি, এখন ওর কবরে কেন জান্নাতের বাগান ঢুকাবো? কথা কি বোঝা গেছে? ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় যার মসজিদে ঢোকার সৌভাগ্য হলো না, 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না, এই কল্যাণের দিকে পাওয়া গেল না। কিন্তু আমার চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন মাইক খাটালো না, কোনোদিন ডাক দিল না, এই মকসদাই চা খেয়ে যা, বলেছে কোনোদিন? তার দোকানে খালি টেলিভিশনটা জুড়ে দিয়েছে, আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কি আগের সময় ছিল না? ছিল না? লোকের ভিড় কম হতো না বেশি? খালি আলিফ লাইলা আলিফ লাইলা, লোকের ভিড় বেশি। শুক্রবারের কথা মনে আছে না নাই?
80-র দশকের মানুষ, 90-এর দশকের মানুষ জানেন শুক্রবারে বিটিভিতে একখান করে ছবি দিত। আর ওই দিন যার বাড়ি টেলিভিশন আছে রে, ওরে আল্লাহ, আগে যে জায়গা ধরে রেখে আসতো রে। ঠিক বলছি না বে? ঠিক বলছি? সত্য না মিথ্যা? আমার গ্রামে, আবার গ্রামের কথা কোয়া লাগে শুনি, আবার আমার কাটি খুললি হয়। গ্রামের ঘটনা বলবো বলবো কেন, আমরা ক্ষমতায় খোলে খুলবে, অসুবিধা নেই, যা হয় হবে। ও আমার ভাইরা, দুইজন অন্যায় করেছে। অন্যায়, একটা ছেলে আর একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন। অন্যায় করেছে, করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি, জরিমানা করি 3000 টাকা, যতদূর মনে পড়ে জরিমানা। যে এইরাম অন্যায় করিছাও, গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে, 3000 টাকা জরিমানাও তারা দেশে। এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে? অন্যায় করেছে। একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও, বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে সোয়াব হবে, এটা করানো যাবে না। বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা, মসজিদের পায়খানা বুদ্ধি দিতেছে। তা বলছে মসজিদেই যদি কেউ পায়খানা ঘর করে দেয় তাও তার সোয়াব হয়। সুতরাং যে কাজ করি সেই কাজের টাকায় সোয়াব হলে হবে না, তা কি করতে হবে? বলছে একটা কাজ করা যাক, আমাদের গ্রামে তো টেলিভিশন নেই, আমরা একটা টেলিভিশন কিনি, ওই যত দেখবো গুনাহ হবে ওগেরও হবে। বুদ্ধি ভালো না? টেলিভিশন কিনলো, কেনার পরে আমার গ্রামের বটতলায় এখন সেখানে ঈদগাহ, আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম। আমার ভাই আছে তো, চলি গে তো যাবে, পলায় বেড়াবে, আমলিক করে কি করবে। ও আমার ভাইয়েরা, আমির ভাই দেখে এসেছে সেই ঈদগাহ, ওইখানে ছিল ক্লাব ঘর, ওখানে টেলিভিশনের ঘর, টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল। ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হয়তো কারেন্ট ছিল না, ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুনাহ করেছে, ওকে যেন গুনাহ আরো বাড়ে, এজন্য কিনেছে। বুদ্ধি দেখেছেন? শয়তানি বুদ্ধি কাকে বলে? ভাইয়েরা আমার, এই যে খারাপ কাজ করার কারণে টেলিভিশন কিনলো, টেলিভিশন জুড়ে সারা গ্রামের মানুষ শুক্রবারে সেখানে একত্রিত হতো, আবার আলিফ লাইলার দিন একত্রিত হতো। ওগো আমার ভাইয়েরা, ওই জায়গায় তো কোনোদিন আজান দেয় নাই, ওই জায়গায় টেলিভিশন জুড়ে কোনোদিন যে অপারেটর ছিল সে কোনোদিন বলে নাই আসো আসো কল্যাণের দিকে, আসো নাজাতের দিকে, আসো ভালোর দিকে, অথবা বলে নাই আসো খারাপের দিকে, কিছুই বলে নাই। কিন্তু লোকের অভাব হয় নাই। আর আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ফজরের জামাতে, মাঝে মাঝে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আল্লাহর বান্দারা সব তাহাজ্জুদে। ঠিক না বেঠি? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? কথা কয় না? ওগো আমার ভাইয়েরা, এই দোকানে যারা বসে আছেন, চায়ের দোকানে, আড্ডায়, সিনেমায়, তাস খেলায়, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের করজোরে বলবো ভাইয়েরা আমার, আজকে আমরা ডাকছি আসেন না, আসেন না। পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন, ওই দিন হুজুরে ডেকে বলবেন হুজুর গো একটু পার করে দেন, আমিও আপনাকে দাড়ি পাল্লার লোক ছিলাম। কথা কয় না? এই আপনাদের অসুবিধা হচ্ছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? ও আমার ভাইয়েরা, বিদ্যালয় ভার্সিটিগুলো এখন যারা অন্যায় করে তাদের দখলে, ভালো মানুষের স্থান নাই। এখন তো তাও একটু জায়গা হয়েছে। 3 মাস আগে নামাজ পড়াও যেত না, গোপনে নামাজ পড়তে হতো। টাকনুর উপরে কাপড় পরলে বুঝে নিত এইটা বিশেষ দলের লোক, পিটানি শুরু হয়ে যেত। ঠিক না বেঠে? কথা কয় না? তার মানে সারসাই এগুলো ছিল না। ছিল মানে কি? গুগাতে আমার জুতো খুলিতে দৌড়াতে বালুন্ডা কোনে বালুন্ডা আমার সে জুতো পাই দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দেখি না জুতো, বলছে আপনি জুতো নিচ্ছে মায়ের আমাদেরও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠেতে আমি বললাম যে খেলা হবে, আমি তো খারাপ কিছু করিনি।
ওরা যা শিখাইছে তাই কইয়ে বলছে যে বের হও। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানবো না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যেখানেই যাই যুবকদের ভিড় পড়ে যাই। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই। গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জে যেত, রংপুরে যেত, আর ওখান থেকে বুগলা বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারত। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে দুই একটা প্রক্সি দিই, বোঝা গেছ তো? মাঝে মাঝে দুই একটা মেরি থিয়ে যায়, যাতে আপনারা অভিযোগ করতে না পারেন। ভাইরা আমার, আমার কলিজার টুকরা যুবকেরা, যদি মনে হয় আল্লাহর কোরআন শোনার দরকার, আল্লাহর কোরআন জানার দরকার, মানার দরকার, এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই, শুন নেই, আগায় নেবো তাই এনো পিছনে জায়গা ভরে নি, একটু মেলা না দেখা গেলে ভাল লাগবে না। শর্ট কই, শর্ট কই? হ্যাঁ, ও সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়ে আনি। যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন, সব বড়। ও শোনা ভাই, এসো শোনা, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলিজার টুকরা। যে কটা চলি যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বইলেও লাভ নেই। কারণ আমি তাকে বইলে, আল্লাহ রাসুলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবের পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি। তো তোকে সুনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে, ঠিক না বে ঠিক? এখানে বসবে কারা? আল্লাহ যাদের কবুল করবে তারা ছাড়া বসতে পারবে না। যদি উদাহরণ দিতে যাই, উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি, মুরগি পুষেছে আমার পরিচালক ভাই। পরিচালক ভাইয়ের পরে রাগ করিস তো, মন খারাপ করে দিস। ওরে মনে এতে রাগ না, ওইলে এমনি একটা ভাব নিলাম পয়লা, বলবেন একটা ভাব, মানে উঠে পরে একটা ভাব নিতে হয়। তো এটা একটু এলাকার মাহফিল, হ্যাঁ, মানুষ দাম দিচ্ছে না তো, হঠাৎ মনে করে একটা ভাব নিলে বোঝা যায় হুজুরির একটা ভাব আছে। কারণ আমি তো দ্বিতীয় বক্তা, বললেন প্রধান বক্তা তো আছে, তো এখন উনার নাই মুরগি নেই। আমার ভাই তো কনে সাড়া তোলা বলছে মুরগি পুষার জন্য বউও নেই। হ্যাঁ, এই বললেন। যাই হোক ভাইরা আমার, লাইভ যাচ্ছে, অনেকে আবার বলবেন দেখেন মাহফিলের ময়দানটা হাসির হাস্যের মঞ্চ করে ফেলেছে। ভাই, মাহফিলের ময়দানে হাসির হাস্যের মঞ্চ করে নাই, বরং কিছু কথা, কিছু আনন্দ, কিছু বিনোদন, কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? খালি শুধুমাত্র বলে গেলাম না বলে যাওয়ায় যদি এই ময়দান থেকে যদি হেদায়েত হয়ে যেত, তাইলে বাংলাদেশে যত ওয়াজ হয়, আগামীকালকেই তো কোরআনের রাজ কায়েম হওয়ার কথা, ঠিক না বেঠি? ওয়াজ শুনে আসলে খুব বেশি হেদায়েত হয় না। হবে কি, ওয়াজ যারা শুনতে আসে তারা দেখতে আসে যে কোন হুজুর ভাইরাল হুজুর না হইলে তারা আসে। আমার ভাই ওয়াজ করলো আমার থেকে ভালো, পবিত্র কোরআন থেকে রিলে করে শুনাইছে। বলেন এর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ লোক কি ছিলেন না? ওয়াজ করলো ভালো, কিন্তু আমাদের ভালো লাগেনি, কারণ আমাদের দলের হতে হবে, আমাদের পছন্দের হতে হবে। তার মানে শ্রোতা যারা আসে তাদের পছন্দের না হইলে ওয়াজ শোনে। এই একই মাঠে যদি আমির হামজা ভাই আসতেন, বলেন দেখি এই জায়গায় কি জায়গা ধরতো? তালি যারা বলে আমরা কোরআনের জন্য যাই, আসলে এইটা বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুল কথা, পাম দিয়া কথা। কি কথা? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুল কথা, পাম মারা কথা। এরম ওপেন কিন্তু কেউ বলবে না আমি ছাড়া। কারণ আমি কেন বলবো? আমি যেহেতু, অনেকেই বলে আমি নাকি হুজুর না, এই জন্য আমি বলি, বুঝলেন? হুজুর যারা তারা বলবে না, কারণ গায়ে পড়ে, কনে পড়ে। আমি তো আর হুজুর না, সুতরাং আমার পড়ারও ভয় নেই। কথা কি ঠিক আছে ও আমার ভাইরা? তাইলে যারা আসে, ওরা আসে আমির হামজা, এইটাকে কেন্দ্র করে হামজা ভাইকে ভালোবাসে, তাই আসে। কোরআন ভালোবেসে যদি আসতো, তাইলে আমার পরিচালক যদি ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমার ভাই ওয়াজ করে তাও আশা লাগবে, যদি আমির আলী ওয়াজ করে তাও আশা লাগবে। কারণ কোরআন থেকে যারা বলবে সেটা শোনার দরকার আছে না নাই? এইবার এই একই মাঠে যদি মিজানুর রহমান আজহারী আসে, বলেন দেখি লোক আরো কেমন হবে?
কেমন হবে মানে কি, এই দেখার জন্য আসতে যাইয়ে চাপা খেয়ে পার্ক তলে পড়ি 3-4টে মরেও যাবে, কবে ওরা শহীদ হয়ে গেছে, কবে না কবে না। অথচ মিজানুর রহমান আজহারির জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। আমির হামজার জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। কবির বিন সামাদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। মাওলানা আরো যত আছে পছন্দের হুজুরদের জন্য এসেছে, কোরআনের জন্য আসে নাই। সে বলে হুজুর আপনার ভালোবাসি কোরআনের জন্য, এটা মিছে কথা। সামনে আমি সামনেই বলি ভাই, এই মিথ্যে কথা বলার তো কোনো দরকার নেই। কি এর কোরআনের জন্য ভালোবাসে? কোরআনের জন্য যদি ভালোবাসেন, জুম্মার দিন ইমাম সাহেব বয়ান শুরু করে, বয়ান শুরু করার পরে দেখেন চা খেয়ে বেড়ায়, গরু বাইন্দে বেড়ায়, গরুর গোসল করাচ্ছে, মাইকি ওয়াজ চলছে, ও গরু পুকুরি লাগাচ্ছে, কে বল ঠিক না বেঠি? তা হুজুর কি বাজে কথা বলে? বরং হুজুরই তো ভালো কথা বলে। মসজিদের ইমামের ওয়াজ শোনেন না, আপনি বলেন আমি আল্লাহর জন্য। একদম মিছে কথা, খবরদার মিছে কথা বলবেন না। আপনি গুনাহগার হচ্ছেন, কেন গুনাহগার হবেন? গুনাহগার হওয়ার কোনো দরকার আছে না। এরপরে বলি, ধরে নেন যে মুরগি আছে এখানে, কারো না কারোর মুরগি আছে না, চাচা মুরগি আছে না? আমার ওই চাচা মুরগি পুষেছে 10টা ডিম, তার মধ্যে 5টা ডিম ওনার বিয়ে এসেছিল, মেয়ে বিয়ে দিয়েছে, তাই বিয়ে রান্না করে কুরমা করে খাওয়াইছে। আর বাকি আছে কয়টা? 5টায় 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে দেখো 5টা ডিম বসাইলে তো বেকায়দা, 5টা ডিম 5টা বাচ্চা, যদি এর মধ্যে 2টা ডিম ড্যামেজ হয়ে যায় তাইলে 3টা নিয়ে ঘুরে বেড়াবে, আমাদের তো লস হয়ে যাবে, আরো 5টা ডিম অন্তত খুঁজে নিয়ে আসো। ওই মুরব্বী আমার চাচা যান গ্রামে ঘুরে ঘুরে 5টা ডিম পেয়েছে, তবে হাঁসের ডিম। কে ডিম? এই যে মুরগির পেটের নিচেই দিয়েছে, বাচ্চা হবে না হবে না, মুরগির পেটের নিচেই দেওয়ার কারণে 1 মাস পরে বাচ্চা উঠেছে। 5টা মুরগির আর 5টা কিসের? সকালবেলা মুরগি ওয়াজ করতেছে, আমার বাবাজিরা শোনো, তোমরা যেন কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, তোমরা দয়া করে পানিতে পড়বা না, পুকুরে নামবা না। তোমাদের যদি অসুস্থ, তোমাদের যদি জ্বর হয়, অসুস্থতা বেড়ে যায়, আমি ডাক্তার দেখাবো, টাকা তো নাই রে, এই জন্য আমার কাছে কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেই কটা মুরগির বাচ্চা ওইগুলো মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেখানে পানি ওইদিকে যায়, যেখানে পানি মুরগিরা শোন শোন শোন, এত করে বললাম ওইদিকে যাই না, ওই পাশে বর্ডার, বিএসএফ দাঁড়ায় আছে, বলো কি বিএসএফ আছে না নাই? ওই পাশে বর্ডার, তোমরা আমার ছেড়ে যেও না, তাইলে কিন্তু বিএসএফ গুলি করে দেবে। আর যদি মারা যাও তাইলে আমার তো কষ্ট লাগবে, 1 মাস পরিশ্রম করে তোমাদের বাচ্চা ফুটাইছি, আমার কাছাকাছি থাকো। 5টা মুরগির বাচ্চা কাছাকাছি আছে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি, ওইটা পাওয়ার পরে মনে হচ্ছে যে কালকে ঈদ গোসল করা শুরু করিয়েছে। ওরে গোসল কিলিবিলি করি, পচা কাদা পানি শুধু মাকে, তোমাকে আবার ঘাড়ের পরে তোলে, তুই আবার ঝাড়া মারে, ঠিক না বে ঠিক? মুরগি বলছে আমার বুঝা শেষ, এই হাঁসের বাচ্চা আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা বেজাম না, তোরা যদি আমার জাতের হইতিস তাহলে আমার পেটের নিচে থাকতিস। এই 5টা আমার জাতের, এই জন্য আমার কাছাকাছি আছে, আর তোরা 5টা তো আমার জাতের না, তাই ঘুরে বেড়াস দূরি কাদা পানি, পচা কাদা এইভাবে মাখিস, তোদের সাথে আমার সম্পর্ক নেই। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে যারা জাতের নাম, তাদের যতই বলেন এই সামিয়ানার নিচেই তাদের পাওয়া যাবে, কথা কয় না? এই সামিয়ানার নিচেই যদি পাওয়া যায় তাইলে বলবেন ওইটা জাতের, ওইটা মুসলমান, ওইটা শুধু কাটা না অরিজিনালে। আর যদি এখানে না পাওয়া যায় রে, তাইলে বুঝবেন ওই পচা কাদা পানি মাখা লোক, তার মানে ওরে যতই বলেন ওই এর মধ্যে ঢুকবে না, ও কোরআন শুনবে না, ও নামাজ পড়বে না, ও মসজিদে আসবে না, খালি দোকানে বসে বলবে, ঠিক না ঠিক? এটা হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না, ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। এই আপনারা জোরে করলে কি দাদা শুনি ফেলবে? হ্যাঁ, তো গলায় আওয়াজ এরম কেন? বর্ডারের কাছে দেখেন আওয়াজ, আপনাদের মনে আসছে যে বাড়িতে কি নিষেধ করতে নাকি, কথা বলতে নিষেধ করতে? তো এরম 60 সাল লোকের তো এরম হওয়ার কথা না। আফিল ভাই চলে গেছ তো কি হয়েছে, বশির ভাই হয়েছে তো, কথা কয় না। আফিল ভাই না আপনাদের এখানে? তা আফিল উদ্দিন চলে গেছে তাতে কি হয়েছে, বশির ভাই আছে না? কি আওয়াজ দিতে মন চাচ্ছে না? একটু দেই, পরীক্ষা করি, দেই ছাড়। লিল্লাহি তাকবীর। আওয়াজ করবেন ওইনে দাদা কবে যে শর্ট করে ঢুকা হবে না, ওইন বসে রইস পথে। আপনারা বর্ডারের কাছে না, তাহলে আওয়াজটা সেরকম হওয়া লাগবে না। লিল্লাহি তাকবীর। তা পছন্দ হইল না। আরে দায় রয়েছেন আমার ভাইরা, কেউ মনে হয় করছে না। ভাই আপনারা একটু কম দাঁড়ায় থাকুন, একটু আওয়াজ দেন। আপনার দায় থাকলে আমার কোনো অসুবিধে নেই, আপনি পারলে আমার অসুবিধে কি? যাওয়ার সময় একটা স্পিড খেয়ে বাড়ি চলে যাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। এখনো শীত ভালো পড়ে নাই, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে ঠিক বেঠিক, ঠিক না হইলে বলবেন যে ঠিক না, এটাও তো বলবেন। তা ঠিকও কর না, ঠিক নাও কর না, কারণও আছে। ভারতের কাছে তো, এটা ভারতের কাছে না। ওই পারে গেলাম, গেলি ওয়াজ করতে দেশে, ওয়াজ করি, যাই যা বলি, কেউ কিছু কথা কয় না। তা আমি বলছি কিরাম হইলো, কেউ কিছু বলে না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে ফোন দিলাম, ভাই এই পারে ওয়াজ করি তো তেমন টেস্ট লাগতেছে না, কেন? তাই বলছে ওয়াজ করি, সামনে শ্রোতা থাকে হাজার হাজার, কেউ কোনো কথা বলে না, আমিনও বলে না, ওলা দোয়াল্লিনও বলে না। বলছে ওদের হিসেব হইলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর নিয়ে আসে কি আমরা কথা বলবো? তাই যা বলার হুজুর তুমি একা বলবো, টাকা নিবা আবার আমাদের কথা কইতে হবে। এই জন্য এ তো বর্ডারের কাছে আপনাদের মধ্যে কি এই আমল চলছে নাকি? এই আমল চলছে? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল তো শুরু করিনি, শুরু করা দরকার। 23তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার জহুরুল হক সাহেব আছেন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘজীবী করুন এবং সুস্থ জীবন দান করুন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আমির ভাইয়ের বন্ধুবর আমিরুল ইসলাম সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন। আলোচনা করবেন আপনাদের আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আপনাদের অঞ্চলের গৌরব, আমাদের প্রিয় ভাই হাফেজ হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, যিনি ঝিনেদার হলেও আমাদের যশোরেই সুপরিচিত, ঠিক কিনা? আমি মাঝখানে মনে করলাম কিছু বক্তাদের বলবো যে আপনাদের এই নামে সংশোধন আছে। সংশোধন কি? মাহবুবুর রহমান থাকে বেনাপোল। বেনাপোল কিসের মধ্যে? যশোরের মধ্যে। লেখে কি? ঝিনাইদহ। হাসান আল মামুন লাল থাকে কনে? যশোরে। লেখে কি? রবিউল ইসলাম খুলনা থাকে কনে? লেখে কি? আমার তৈবুর রহমান ভাই মাওলানা, ঘর বাড়ি বউ বাইস্তা সব যশোরে, বিটে মাটি। লেখে কি? যশোরে থেকে সব নিজেদের জায়গা প্রমোট করে বেড়াচ্ছে। এটা কি মানা যায়? এটা মানবো না, ঠিক না? ঠিক। আমাদের যশোরে থাকবে, যশোরের ট্যাক্স দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য এই বক্তাগুলো যে কটা বললাম,
সবগুলো এই নামের শেষে সংশোধনী দিয়ে সব যশোর লিখতে হবে, যাতে এলাকা বোঝে যে যশোরে সব বক্তা পয়দা করে। উনারা কিন্তু তৈরি হয়েছে আমাদের যশোরে এসে, জানেন কি না? এ বাবা, যশোরে তো উর্বর ভূমি, এনে তো বক্তা তৈরি হয়, কথা কয় না। কিন্তু যশোরের লোক একটু বক্তা কম হয়ে গেছে, কারণ এরা 72, ভূমিটা উর্বর, কিন্তু যে গাছটা লাগানো হয়েছে ওইটার সমস্যা। বিষয়টা বোঝেননি? যশোরের লোক আলেম সব দেখেন, যে কটা বক্তা বাংলাদেশে কাপায় বেড়াচ্ছে সব যশোরে আছে, কিন্তু এক একজনের ডেজিনেশন এই যে ঝিনেদা, সাতক্ষীরা, কুষ্টিয়া, খুলনা, এইভাবেই সবার ডেজিনেশন। আর আমরা কি করি? আমরা যশোরের লোক, আমরা খালি বগল বাজাই। আমাদেরও বক্তা হওয়ার দরকার আছে না? না। এই জন্যে আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো? মনে থাকবে? কোরআন যদি জানে কোরআন বলতে পারবে, যদি না জানে বলতে পারবে। এই জন্য এখন জেনারেল মিশ্রিত কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। এই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক দিন। এছাড়া উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সঞ্চালনায় রয়েছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব। আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত আসতে বলে আহারে ভাইয়েরা আমার, দেখেন আমি ওয়াজ করছি, আজকে ওয়াজ করছি না, কাল কি হবে এইটার কোনো নিশ্চয়তা আমার আছে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ছাত্র। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে জেনারেল অথবা মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি, ঠিক না বে ঠিক? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ, অনেক মহব্বত করেন, আমিও তাকে অত্যন্ত মহব্বত করি। দেখা হলে জড়িয়ে ধরেন, অনেক গল্প হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেকবার একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন, আমি যশোরের উদ্দেশ্যে এসেছি। এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে আজকে, গতকালকে রাতে হাসপাতালে ছিল, আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন, তবে রেস্টে থাকতে হবে, মাহফিল করা যাবে। গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন, স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন, কোরআন শুনিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, আজকে সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে আজ কিছুদিন বিশ্রাম করো। আমরা জানি না কার কখন কি হবে। আল্লাহ আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন, বলেন আমিন। উনার আলোচনাগুলো দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয়। আমি বলতে চাই, এই বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট, নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড? যাচাই করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ, কওমি অঙ্গনের উস্তাদ। এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমনিভাবে আমরা প্রায়ই শুনি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত, অমুক বক্তা নিহত। আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, নিজেও অসুস্থ। এমনকি আমি শায়েখ আহমদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবারও ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে। এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো কারো ষড়যন্ত্র কিনা? এগুলো কেউ ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই? কারণ অ্যাক্সিডেন্ট করলেই 7 খুন মাপ। বেনাপোলে যদি আমি এখন উঠি, আমার গাড়িরে যদি এখানে কারোর ওয়াজ যদি ভালো না লাগে, সে যদি ট্রাক ড্রাইভার হয়, আর আমি যেই উঠলাম অমনি নম্বর দেখি যদি চাপা একটা মাইরি দেয়, মানসি বলল আহারে হুজুর মাইরি গেছে, কিন্তু ও যে মাইরি ফেললো এটা কেউ কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? এগুলো তদন্ত করার দরকার আছে না নাই? সব জায়গায় অ্যাক্সিডেন্টগুলোকে
একেবারে বেকসুর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কয় দুর্ঘটনা তো দুর্ঘটনা, দুর্ঘটনার কোনো বিচার নেই, বিচার অবশ্যই হইতে হবে। দুর্ঘটনায় কে দায়ী না এটাও দেখতে হবে। তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ড্রাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি, তারপরে যা হয় হবে। ঠিক না বে ঠিক? কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হলো, যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেল আলার দোষ, কারণ ভ্যান আলা গরিব মানুষ, তাই মোটরসাইকেলের দোষ। খেয়াল করে দেখবেন, মোটরসাইকেলকে যদি পিক আপ চাপা দেয় তাইলে পিক আপের দোষ, কারণ মোটরসাইকেল ছোট জিনিস, পিক আপটা বড়, তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিক আপের বিপক্ষে যায়। পিক আপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই পিক আপের দোষ বাদ দিয়ে ট্রাকের দোষ দেবে যে এই শালা খারাপ, কথা কয় না, এই ড্রাইভার সমস্যা। আবার অনেকেই বলে যে ট্রাকের ড্রাইভার সব বেজম্মা, এই বলে না নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে? বলে, প্রায় বলে, মানে কি আমাদের কানের মধ্যে দিয়ে কতবার বলল মানুষ। তো এই গেল, এবার যদি ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ? ট্রাকেলার দোষ, বাসের কোনো অপরাধ নেই। এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই, রাতারাতি বিচার করে ফেলি। মারা গেল, মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে, হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে, বললো যে র্যাব এসে ব্রিফিং দিলে যে সন্তান হত্যা করেছে, সে তার প্রেমিকাকে ভালোবাসতে চেয়ে 500 টাকা 1000 টাকা চায়, মা দিতে চায়নি, এই জন্য মার সাথে সে কি করেছে, মাদ্রাসা থেকে এসে মা তরকারি করছিল, হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলতেছে, দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইছে, নাটক সাজাইছে, বাড়ি ছিনতাই করতে যেয়ে কি করেছে, মাকে মেরে ফেলেছে। আমরা কত ওয়াজ করলাম, আল্লাহ এই ছেলে জাহান্নামে দাও, ওর একসাথে 7টা জাহান্নামে ঢুকাবা, করেছি না করি নাই? কেমন কুলাঙ্গার ছেলে, মাকে হত্যা করলো সারা দেশে, তার বিরুদ্ধে ওয়াজ করে বললাম। ও পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না, সন্তান হত্যা করে নাই, হত্যা করেছে ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে। র্যাব বলল সন্তান, আবার পুলিশ বলে ভাড়াটিয়া, খানিক পরে না জানি আবার অন্য কোনো গ্রুপ, যেমন আছে বিজিবি আছে না নাই, আর্মি আছে, ওরা না জানি আবার বলে এটা করেছে জামাত শিবির। কথা কয় না, বলা যায় না, কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। উটোপাটা করে আপনার বলার দরকার কি, আগে তদন্ত করার দরকার আছে না? আল্লাহ রাসূল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে, সে যা শোনে তাই প্রচার করে। মিথ্যা বলার জন্য এতটুকু, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করলো। এইভাবে আমরা প্রচার করে বেড়ালাম, আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম, কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি, র্যাব বলতেছে, এটা তো আমরা ভুল মনে করতে পারি না, পারি বলেন? আমার মনে হলো অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব উনি তারাবি পড়ায়, মাগরিবের সময় ইফতার করে যে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, ঘুম ভেঙে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া, পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে। মসজিদে ঢুকে দেখে মুসল্লিরা সব গরম হয়ে গেছে, তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। সামনে যাওয়ার পরে সভাপতি বলছে, ইমাম সাহেব আপনার দেরি হলো কেন? আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে, আজকে তারাবি পড়বো কখন? তারাবি পড়বো নাকি আলিফ লাইলা দেখবো? আপনি বলেন দেরি করলেন কেন? কয় অসুবিধা নেই, আমি একটু টানাই দিবানে, আমি একটু জোরে পড়বানে। এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিচ্ছে, কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। হুজুর কি হলে এত দেরি হয় কেন? আমি পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি না। আরে হুজুর, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হেরিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বসায়া, ওইটাই গলায় পরাই বসুরি। তাড়াতাড়ি করে আসতে যাইয়ে আড়াই ছিল বউয়ের ছায়া, ওটা গলায় পরাই, বলেন কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে?
এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে আতা, আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম ওনার নাকি ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করি, আমি কাছে খতিব বানাইছে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থি, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শেখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করেন? মারা যাব না, কে কে? মারা যাব না, মারা যাব না, কে কে? একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234 36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, সব প্রাণীকেই মারা যেতেই হবে। এই আয়াতটা অস্বীকার করার মতো কেউ আছে নাকি? একজনও কি আছেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন
পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। ঠিক না বে ঠিক? কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, যেতে হবে। ঠিক না ঠিক? এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজনও কি আছে? একজনও নাই। 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না? 43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্যই কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বোঝেননি? এ ডানটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মত নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো তো শোনা যায় না, তার কি লাভ কি? বলবে কেউ? বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর চিন্তা করে। চোখ যদি একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে দিত, এরাম করতে হইতো। ঠিক না বে ঠিক? পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে। পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যে কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো। ঠিক না বে ঠিক?
ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোনো জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই, ঠিক না? ঠিক। এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো চিন্তা করেন, এই যে কত বছর বয়স সভাপতি সাহেব, 75 বছর বয়স, আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন এই যে মাটি কাটা বানাইছে, ও কিন্তু এই হাতের কাছ থেকে বুদ্ধি নিয়েছে, যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন ঠিক না? ঠিক। আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। এই যে হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহ আগে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি, ও এই জন্যই দেখবেন ওগেরও 3 সাইডে বিয়ারিং সেট করিস, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিত তাহলে এরম করতে দিতে। ঠিক না ভাই? ঠিক। পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দিলেন। আপনার মোটর সাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন চালক যাই থাকুক না কেন সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না। বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি এক প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল জাহেল জাহেল। ওদের আর হেদায়েত কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি পোলাও রান্না করে? রান্না করে? করে না? কি খায়? আজকে বক্তারা খাওয়ার পরে যে হাড়, মাছের কাঁটা, উচ্ছিষ্ট যেগুলো ছিল সেইগুলো কুকুর খাবে। ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কুকিটা আগে ওঠে। কুত্তা উইটেতে কি করে? এই তুই কিটা রে, এই কিটা তুই, এই কোন জায়গার লোক তুই, আপনি করে ঢুকা যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটা বলে, এই তুই কিটা রে, এই কিটা তুই, এই ঢুকা যাবে না, মালিক ঘুমাই। তারপরে যদি ঢুকা যাবে না, এরপরেও যদি ঢুকতে চাই ভালো ভালো বলে তো, কথা কয় না। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলে বলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই, আমি আমার এরকম আসার সময় নেই। এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে, সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই, ওদিকে শুনে টাকাও পাই, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আর একটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পাল্লি বিয়েও দিয়ে দিত। পাগল খানকে হুজুর হরে কথা করছেন না আপনারা, মেয়ে এসছে কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর, সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলে আয় হায়, আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরের তখন সভাপতি সাহেব বলে চুপ থাক। এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে, বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডাইল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না, ওই মালিকের কাছে খালি যায় আর আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন, খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি। একটা কুত্তা উচ্ছিষ্ট খাইলো শুধু হাড়, কয়টা কাটা, এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারাটা রাত পাহারা দেয়। শুধু তাই না, যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতে
মুখটাই দিতে চায় না। আবার যদি ভুল করে ফেলে গো, তাইলে ক্ষমা চেয়ে নাই, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, চোর যদি বাগানে যায়, মালিক না ঢুকলেও কুত্তা বাগানে যায় না, যায় না? কথা কয় না, যায় না, যায় না? এই কুকুর হাড় খেয়ে, ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে। আর আল্লাহর বান্দা বিরাট পোলাও, বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব, তাতে যায়। আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে, ও বুঝবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেই কিরা, আমি এই আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছে, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না, দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি, এই জায়গাটা লাগাই দিবেন একটু। হ্যাঁ, পাইছি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে। কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাইয়ে আর 5 তারিখের আন্দোলন দিয়ে, সেই আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে যে খবরদার চিল্লাবা না, খবরদার, ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু। ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি কেউ বলে, আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ, পিরাই
আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করেছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতেই ছেড়ে দিলে জ্যান্ত হয়ে পুকুরি ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই না? আবার আমার ওবায়দুল কাকা বলল এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না বেঠে? আছে না নাই? এত উন্নয়ন 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 উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইয়েরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচেই বসে একজন ভিক্ষে করছে, পাশে শয়তানে ইয়ে লিখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে বসে। বাবা ওই লিখারই পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক আমিও ঠিক, কেন লেখা ঠিক তুমি ঠিক থাকো কি করে? হয় লেখাবে ঠিক নাই তুমি বে ঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাইলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে পাচ্ছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরা আমার, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলি শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে করা গাছ, খাটের নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি নাকি একজন কত কোটি টাকা জমাইছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না বেঠে? সব নিজেরা টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না বেঠে? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো ওবায়দুল কাদের, ওগো শেখ রেহানা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর শাহ, ওগো আমার মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেবো। বেলা শেষে আমার কাছে আশা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইলে? কেন মেয়েটারে আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবেরা এসো বেডে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা বিড়াল দিয়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক? 250 বেডে আমি একবার, আমার কিডনির পাথর অ্যাটাক হইলো, স্টোন,
আমি গেলাম যেইতে টয়লেটে যাব, যেই টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না দেখে, তাই আবার ব্যারেল দিয়ে তুই থাকবে। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে নুনু দেখা যাবে, যাওয়া যায়, ঠিক না বেঠে? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলে না আমি উন্নয়নের ঠেলায়, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল তো থুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই, ঠিক না বেঠে? আর একটু বলবো, ভাল লাগছে, কষ্ট হচ্ছে, শোনা যাবে, থাকা যাবে ইনশাল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। যারা ঠিক বলিনি ওই কটা আবু জাহেলের নাতনি, নাচ চাইলে পুতা চাইলে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই, যখন বলে চোখের পানি ফেলে, হুজুর কত সুন্দর বায়ান করেন জোরে হুজুর, কলিজাটা ভরে যায় হুজুর আর একটু বলেন। আর যখন মানতি বলা হয়, কয় আমার একটু মাঠে কাজ রয়েছে বা বুঝাতে পারবেন না, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শুনতে মজা লাগে না, লাগে না? সুন্দর সুর দিয়ে ওয়াজ যখন করে কত ভালো লাগে। তবে কিছু শয়তান আছে, আমার ইমাম সাহেবের বলল হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেন। আলোচনা করতেছে, সভাপতি নামাজ শেষে বলছি ইমাম এদিকে আসেন। আমি আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছিলেন? আমি বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি দেখলাম ফিরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন। বলছে মুসার কথা বললি তো ফিরাউন এমনি চলে আসে। বলছে আসে, আসুক আসুক, অসুবিধা নেই। কিন্তু যখনই ফিরাউনের কথা বলছিলেন, আমি দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন। মনের মধ্যে দোষ আছে না নাই? কথা কয় না। মনের মধ্যে দোষ আছে না নাই? ফিরাউনের কথা বলে যদি তোর দিকে তাকায় তোর ভয় লাগে কেন?
তার মানে ওর সাথে তোর কানেকশন আছে না নাই? কানেকশন আছে। এই জন্য তোমার ব্যথালা আগে রে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? কেন বলতে হবে? অনেকেই বলে হুজুর একটু দোয়া করি, কি আমার বউ আমার কথা শোনে না, সিরিয়াল দেখে। আপনি নামাজ পড়েন? তা বলছেন না নামাজ পড়া শোন, নামাজ আসরের নামাজ কনে থাকেন? তো বলছে বাজারে ওই যে চার দোকানে বসে টিভি দেখি। ও চার দোকানে বসে টিভি দেখে, তা বউ কি তাহাজ্জুদ পড়বে? কথা কয় না, ঠিক না বেঠে? তুমি চায়ের দোকানে বসে পরিমণি, বুবলি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, সালমান শাহ, শাবনূর, তারপরে আরো কি আছে ওই পাশে, হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে, এইগুলো দেখ বাপ, রাত 12টা পর্যন্ত মার বাপ, তারপরে বাড়ি আসবাপ। এসে তুমি চিন্তা করো তোমার বউ তাহাজ্জুদ পড়ে তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে না? তা হবে না। আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই? গাছ যেমন ফলো, কথা কয় না, গাছ যেমন ফলো তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী, তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও, ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে কও? কথা কয় না। আর তুমি যদি রাত 4টার সময় উঠে আর একজনের বেড়া ভাঙরে, তাইলে তোমার স্ত্রীও তো ওই তাহাজ্জুদ পড়বে, ঠিক না ঠিক? এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বিদেশে যে আরে বাবা রং নাম্বারে ডাইল করি, ও বাবা বিলকিস কেমন আছো, নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না। তো ও তো বল্টুর সাথে, হ্যাঁ হ্যাঁ বল্টু কেমন আছেন আপনি, হ্যাঁ তুমি বিলকিসের সাথে মারবা আর তোমার বউ বল্টুর সাথে এ করবে না, তুমি এ পাকাবা পাইছ, ঠিক না বে ঠিক? নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে। হুজুর আমার স্ত্রী পর্দা করে না, পর্দা করবে কি? তুই কি পর্দা করিস? তুই যে মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তা দেখা রাখা মেয়ে মানুষ দেখি বেড়াস, কথা কয় না। ধান ক্ষেতের মধ্যে ফটি খেল জন্যই তা ওই মেম্বারের মেয়ে যাচ্ছিল, তাই ও ধান ক্ষেতের মধ্যে চলে গেছে। ভাই আমি সত্যি বলছি, আজাদ ভাই এই সমস্যা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ বেনাপোলে যে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলে মানুষে বলতে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? বুড়ো ধাড়ি হয়ে গেছে, বাবু তুমি খাইছ পাকা মকন বের। আগের সময় প্রেম করিলে বলতো তো লোকে খাই পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, একটা ট্রেন্ড চালু হয়েছে। আজাদ ভাইয়ের সাথে বেনাপোলে দেখা দেখি একজনের এরকম বগল দাও একের হাত ধরে নিয়ে বসে আছে। আমি বলছি ভাই কিডা? ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে? আরে না কি আর ভাবি। আমি বলছি কিডা? বলছে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায়, বাড়ি নিয়ে চলে আসে, মা বলে এই বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কি? আল্লাহ বেগানা বলছাও কার আম্মা? ও তোমার বয়ফ্রেন্ড। আল্লাহ আব্বা ভালো আছো? আব্বা আগে তুই আগে তো বলবি না আমি বেনাপোলের তো কিছু আপেল কিনে আনতাম। আরে বাবা আল্লাহদের ঠেলায় মাথার বারোটা আছে না নাই? আল্লাহ দে। হ্যাঁ আব্বা ভালো আছে? আব্বা ও বাড়িতে আমার ওই চার দোকানে যেই গল্প দেয়, আরে আমার শাশুড়ি সেই
আর শাশুড়ি বিয়ে না করতে শাশুড়ি সেই মানে শাশুড়ি এত যত্ন করিছে মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন এত আপ্যায়ন আছে না নাই এই সত্যি কথা না মিথ্যে কথা আবার পাঠাই দিয়েতে নাটক সাজায় মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে তুই যা আমি তোর আব্বার দেখ পানি এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে তুমি কি জন্ম দে তুই যাও কি জন্ম দে তুই যাও আমার মুখে চুল খালি লাগায় চলে গেল রে আল্লাহ কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল ওর কাছে ঠিক না বেঠে অভিনেতা পাঠাই দিয়েতে কি কান্না কি জন্ম দে তুই যাও কি জন্ম দিয়ে যাও এর আগে আমি মরে যেতাম সেইটা ভালো হইতো মাঝরাইলাম তুই এরাও পাকামি কোথাকার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো বিশ্বাস করেন আর না করেন আলেমুল আমার ঘরেও পড়ে গেছে মাওলানাদের বাড়িও যায় অনেক জায়গায় চোখের সামনে দেখি মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে খুঁজে পাওয়া দুষ্কার বিশ্বাস করেন আর না করেন কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন হাসির জন্য বলিনি বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল এইগুলোই চলছে মাদ্রাসার ছাত্রী সুপার সুপার হুজুর নিজের মেয়ের মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য নিজের মেয়েই ঠিক কি খোঁজ নেন যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসেন কি করে পরিবর্তন করবেন এই সমাজ কিভাবে পরিবর্তন করবেন একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে এত সোজা না আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 50টা বছর ওয়াজ করেছে আর সেই জাতি তার 13 বছর কারাগারে রাখে কথা কয় না ওয়াজ শুনে যদি পরিবর্তন হতো কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না যে ডাক্তার ইনজেকশন পুশ করলো সে সাইদির ওয়াজ শোনে নাই যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই যারা জেলখানায় রেখেছে তারা তা বসন্ত আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে সবাই জেলখানায় নির্যাতন করে আর এসে আবার মোবাইলে ওয়াজ চালাই দিয়ে ঘুমায় লাভ কি মানেন না বলেন শুধু এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয় হুজুররা এত টাকা কেন নেবে এত টাকা কি কাজে সাইফুল্লাহ আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে ওই গাড়ির দাম 30 লাখ টাকা তুই কিনে দে কালকে ওয়াজে যাবে কি করে কাল ওয়াজে যাবে কি করে যারা বলো হুজুররা এত টাকা কেন নেয় কি কাজে লাগে এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে ভাইরা আমার মাহফিলে টাকা নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায় এটা নিয়ে কেউ কথা বলে না সিনেমা দেখে আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ হবে সাকিবিয়ানরা নাকি খুব খুশি এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গা জ্বলে না যখন শাকিব খান একটা সিনেমা করার জন্য 1 কোটি টাকা বাজেট করে তখন গা জ্বলে না যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো কোন নায়ক অভিনয় করার কারণে 10 কাঠা প্লট পেল ঢাকা শহরে কোটি কোটি টাকা দাম তখন গা জ্বলেনি হুজুর এসে একটু ওয়াজ করে 2000 টাকা নিয়ে গেছে কয় হুজুরের এত টাকা কি কাজে লাগে ঠিক না বে ঠিক হুজুরের এত টাকা কি কাজে লাগে এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তিনি তো অসুস্থ চোখ হারাতে বসেছিল যদি 2টা চোখ হারাইতো তা তো জীবনে ওয়াজ করে যে টাকা দিত ওর জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ ঠিক না বে ঠিক এই টাকাগুলো গুনে নিতে পারতো না কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত যে না বাড়িতে দেখো কি আছে ঠিক না বে ঠিক এই জন্যে যারা বলেন এইগুলো এইসব সমালোচনা বাদ দেন ভালো কথা বলেন ভালো কাজ করেন যারা করে তাদের উদ্বুদ্ধ করেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল রাজপথে নেমেছিল রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল এই রাজপথ ছাড়বো না তোমরা আমাদেরকে গুলি করতে পারো আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে পানির বোতল আমরা তোমাদের পানি খাওয়াতে পারি আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি তোমরা আমাদের শহীদ করে দিতে পারো কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়বো না পতন হয়েছে না হয় নাই সিদ্ধান্ত যদি নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব
পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে, আপনার গ্রাম থেকে। আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজায়, তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যায় না। আমি আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে, আমার জানাই নাই যে ডিজে বাজাবে। আমি বিয়েতে গিয়েছি, এসে দেখি ডিজে বাজতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, সাথে সাথে বন্ধ। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে, যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে, যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রাসূল বিরোধী কাজ হবে, আপনারা সোচ্চার হন। এই গ্রামে কোনো মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না, মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবেন না। যেই বিয়েতে রাসূলের নীতি মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক যেই বাড়িতে বিয়ে হবে না, সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না। সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি এটা শুরু করতে পারেন, সমাজ পরিবর্তন হবে। আর আপনি যদি সভাপতি বলে যুদ্ধ স্যাংরারা কইস তুমি এরাম কাছাও, এরাম আছে না নাই? এই শীতে ছেলে বিলে করিস তা তোমার কি হচ্ছে? আরে বাবা, ছেলে বিলে করিস তা তোমার কি হচ্ছে? মানে আমি কইছি অসুবিধে নেই, তুই যেদিন মরি যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো। কবর দে বাড়ি বাজান দে কুপান, ঠিক না বে ঠিক? যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে, মুসলমানের দিন ডিজে বাজাবে, যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে, ওই বাড়িতে যদি কোনোদিন কেউ মারা যায়, আমার এই যে মায়া সাউন্ড, এখান থেকে স্পিকার 2টা ভাড়া করবেন, করে ওখানে নুরা লাইলার গান লাগাই দেবেন। বাজা परदेशी जना नहीं मुझे छोड़ के बाजा देख पारी দরকার আছে না নাই? করে দেখেন, 2 সাইডে মরা বাড়ি করেন, সুজা যদি না হয় আমার সাথে বললেন। যেই বাড়ি এই অন্যায়গুলো থামানোর দরকার আছে না? সভাপতি আপনি একমত কিনা? একমত। ইমাম সাহেব একমত কিনা? আপনারা একমত? অন্যায়ের বিরুদ্ধে থাকতে রাজি আছেন? রাজপথে থাকতে রাজি আছেন? আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল, 5ই আগস্টে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, একইভাবে 2025-এ যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি সিদ্ধান্ত নিতে পারি তবেই সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, গ্রাম পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন আমরা না চাই, আমরা যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো, যেটা আমরা অন্যের জন্য ভুল মনে করি, সেটা নিজের জন্য আবার ভালো মনে করি। দেখবেন মসজিদে এসে বলতেছে ডিজের ঘাই বাঁচা যাচ্ছে না, এত জোরে বাজাচ্ছে, নামাজ পড়া যাচ্ছে না, আবার তার বাড়ি বিয়ের সময় ঠিকই বাজতেছে। খেয়াল করে দেখবেন, নিজের সময় মনে করছে, অন্যের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু, নিজের সময় কুরু কুরু, নিজের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু। এই জাতীয় লোক আছে না নাই? পয়লা নম্বর আমি, তারপরে তো এবার নাম্বার মিলান। আমার আগে দেন, আমার আগে দিয়ে তারপরে নাম্বার মিলান। কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই? রক্ত লাগবে দেবেন কিনা কিনা? হাত উঁচু করেছেন না? সব করেছেন তো? যদি টাকা লাগে কোনো সময় দেবেন কিনা কিনা? দেখেন ওটান ওটা টাকা, এই দেখো 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 মুরব্বি হলো না। আমার মা বোনেদের জন্য বলতে চেয়েছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ বেশি 2টা। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী, কারণ কয়টা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেছেন 2টা কারণ। কয়টা? তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, নাশুকুরি করে। 2 নম্বর কারণটা বলবো, 1 নম্বর কারণটার ব্যাখ্যা করে। কিন্তু আপনাদের বলছি, যদি রক্ত লাগে দিবেন কিটা কিটা? একটু হাত উঁচু করেন। সবাই রক্ত দেবেন না? আবার হাত নামান। যদি টাকা লাগে দেবেন কিটা কিটা? ইনশাআল্লাহ দেবেন। আমিও হাত উঁচু করেছি না করি নাই? করেছি কিনা? আমার ব্যাগটা কই দেখি। আমি তো মনে হয় মানি ব্যাগ নেই এর মধ্যে। মানি ব্যাগ তো সে গাড়িতে। এই 500 টাকা ধার দেন আমাদের ক্যামেরাম্যান।
টাকা তুই আসে পড়ে গেছে শখ ভাইতে এসছে এর মধ্যে এসব কি কাঠ মাঠ হ্যাঁ হ্যাঁ দেন শখ ভাই না না সোহাগ ভাইয়ের নামে দিলে ওর নিজে খাই ভিক্ষে করি আবার ভিক্ষে দিচ্ছে লিল্লাহি তাকবীর কবির বিন সামাদ এই মসজিদের উন্নয়ন করবে টাকার দরকার বিষ্ণুপুর পূর্বপাড়া দক্ষিণ পূর্বপাড়া কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল এই মসজিদে টাকার দরকার আছে না নাই ইমামের বেতনের দরকার আছে না নাই মসজিদ ভালো করার দরকার আছে না নাই শীতকাল আসছে কার্পেট কেনার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা এই শীতের জন্য কার্পেট কেনা লাগবে মসজিদে গরমের সময় এয়ার কন্ডিশনেরও দরকার আছে সময় চেঞ্জ হয়েছে এই জন্য মসজিদের উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম এখন আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই 500 1000 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দিবেন আমি দেখতে চাই 500 টাকা 1000 টাকা 2000 10000 5000 টাকা প্রবাসে থাকেন মসজিদের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছেন তারপরে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে আমি আবার দু একটা সঙ্গীত শোনাবো আগামীকালকেও আবার মাহফিল আপনাদের এলাকায় সারসা সুবর্ণখালী চেনেন কিনা সুবর্ণখালীতে আবার কাল আলোচনা ভাইরা আমার 1000 টাকা 2000 টাকা 5000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন মা নাই বাবা নাই মা যদি থাকতো 1 কেজি আপেল কিনতে 500 টাকা চলে যেত বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনে দিতে হলে 500 টাকা যেত সেই মা বাবা কবরে ঘুমিয়ে আছে আপনাদের তো সব দিয়ে গেল কিছুই নিয়ে গেল না এই মায়ের নামে বাবার নামে মায়ের জন্য বাবার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে যেন সওয়াব পৌঁছে যায় কেউ যদি পারেন 500 1000 2000 টাকা 10000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে বলতে পারেন অথবা দান করে যেতে পারেন নগদ বা বাকি কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আশ্চর্য কথা আমার ভাই চাচার নাম কি আব্দুল কুদ্দুস লিল্লাহি তাকবীর দেখেন আমার যুবকেরা সাহস করে নাই অথচ লাইলাতুল ফেব্রুয়ারিতে ঠিকই 3 পিস কেনার টাকা হয় গদখালি যাওয়ার টাকা হয় ঠিক না বেঠিক ইজি বাইক ভাড়া করে তার মধ্যে ডিজে ভরে কুপাকুপি করার টাকা হয় না আমার চাচা যান 1000 টাকা দিবেন এই মসজিদের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও আপন জনদের কবুল করে নাও যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানাও বলেন আমি ওই জায়গায় আরেকজনে হাত উঁচু করেছিলেন কে জানো নাম কি ভাই জান আমার সবুজ ভাই আল্লাহ সবুজ ভাই যেন চির সবুজ থাকে 1000 টাকা মসজিদের জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করো আপনজনদের কবুল করো 2 জন পাইলাম 3 নম্বর কোন আল্লাহর বান্দা 1000 টাকা দেওয়ার মতো আপনি 1 মাস পরে 2 মাস পরে 3 মাস পরে দেন নগদ পারলে দেন বাকিতে পারলে দেন আল্লাহর ঘরের জন্য দেন যদি নিয়ত করেন কালকে যদি মারা যান আপনার এই টাকা দেয়া লাগবে না বরং নিয়ত করার জন্য সওয়াব দিবেন কি ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই রুহুল আমিন ভাই লিল্লাহি তাকবীর রুহুল আমিন ভাই 1000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও সন্তান সন্ততি থাকলে আল্লাহ তুমি তাদের মেধাবী বানিয়ে দাও আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও বলেন আমি মুসাফির মানুষ যদিও আপনার এলাকারই সন্তান তাও দূর থেকে এসেছি এখানে অনেকেই আছেন যাদের হাত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আল্লাহ চাইলে তাদের হাতের ওসিলায় আপনার পিতামাতার কবর ক্ষমা করে দিতে পারে অনেকের অভাব আছে না নাই আল্লাহ অভাব দূর করে দিতে পারে নাম কি মা মারা গেছে নাম কি ভাই জান আমার শাহিদুল ভাই মা মারা গেছেন জনম দুঃখিনী মা চিরজনমের মতো বিদায় নিয়েছে 500 টাকা করলে দান আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জনম দুঃখিনী মায়ের সাথে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় তৌফিক দান করে দাও বলেন আমি তারপরে কয়জন হয়েছে 3 জন 4 নম্বর অন্তত 10 জন 10,000 টাকা দেন 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 4 নম্বর
ব্যক্তি দেখতে চাই 10টা মানুষ অন্তত শ্রেষ্ঠ মানুষ 10,000 টাকা একজন একজন করে 1000 করে দিলে 10 জনে 10,000। কোন আল্লাহর বান্দা আছেন সামনে পিছনে স্টেজে ডানে বামে একটু যদি হাত উঁচু করা যায় ভাইয়ের আমার প্রধান বক্তা আসবেন, কেউ উঠবেন না, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আপনি দিলেন না আবার উঠে যদি চলে যান তাইলে আপনার পরে আল্লাহর লানত। আব্দুল মালিক 100 টাকা করলে দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। এই যে 1000 টাকা দিবেন আমার চাচাজির নাম কি? ইসমাইল চাচা। আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নামে নাম ইসমাইল। আল্লাহ তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কবুল করো 200 টাকা নগদ এবং বাকি 800 টাকা। আল্লাহ এই দানের ওসিলায় চাচার আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও বলেন আমিন। যারা বেঁচে আছেন এক হায়াত দিয়ে দাও। কয়জন হলো? 4 জন। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন। অনেকেই প্রবাসে আছে, অনেকের সন্তান প্রবাসে আছে। মা বোনেরা আজিজুল লিল্লাহি তাকবীর, আজিজুল নামের একজন ব্যক্তি 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ স্ত্রী পরিজন সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও আল্লাহ বাপ্পি 500 টাকা দাদা দাদির নামে, বাপ্পি 500 টাকা দিল। আল্লাহ দাদা দাদির খবরটারে ক্ষমা করে দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও। আমিরের ভাই আকরম মালয়েশিয়ায় রয়েছে একটা ফ্যান। কিরা? আমির ভাই আকরম ভাই, আমির ভাইয়ের ভাই আকরম ভাই মালয়েশিয়াতে আছে, একটা ফ্যান দিবে মসজিদ। আল্লাহ দানকে কবুল করো, না খেয়াল দাও। এই উঠছেন কেন আপনারা? আমি টাকা চাচ্ছি আমার জন্য। ইসাপুরের আয়ুব 2 ছেলে বিদেশ 1000 টাকা দান। এসব এলাকায় আমার নিয়ে আসাকের জন্য আল্লাহ সেই ভালো করে। আনকালচারাল টাকা তুলছি আপনার মসজিদের জন্য, আপনি উঠে চলে যাচ্ছেন। সিনেমার জন্য টাকা তুললে থাকতে না এগুলো। এগের দরকার পরিমণি, এগের দরকার বুবলি। একটা উঠতো না, নজরুল্লাহ আবার কি ওই না সুবহানাল্লাহ বলেন। একটা উঠতো না যদি এখানে বুবলি বসে থাকতো, পরিমণি একটা উঠতো না। কারণ বুড়ো মানুষ থাকবে একটু আমার একটু নিয়ে যাবেন চশমাটা করে, যেই কটা উঠবে বসবেন এই কটা সব এই ক্লাসে। আমি এটা এলাকা আপনারা কথা বলেননি ঠিক বলেননি বেঠিক বলেননি, তাও অসুবিধা নেই। আমি টাকা তুলছি আপনার মসজিদের জন্য। আপনি না দিতে পারলে বসে থাকেন, আরো আরেকজনকে দিয়ে উদ্বুদ্ধ করেন। আপনি উঠে চলে যাচ্ছেন, তার একজন দেবে। মায়েরা আমার কয়জন হয়েছে? 8 জন, তার মধ্যে 2 জন 500 না, 1 জন 500। একটা ফ্যান ওইটা ধরে 1000 করে অন্তত 10 জন। আমি ইসাপুর আইব আলী কি করিস? 1000 টাকা লিল্লাহি তাকবীর। 1000 টাকা দিলেন ইসাপুরের আইব আলী। আল্লাহ দানকে কবুল করে না খায় দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করো। তাহলে 1000 করে কয়জন? 6 জন। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনেরাও পর্দার অন্তরালে আছে, মা বোনেরাও বলতে পারেন। কিটা? শাহ আলমের মেয়ে মারা গেছে। আল্লাহ গরিব মানুষ 120 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, সন্তানকে জান্নাতের পাখি করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে জান্নাতে একে অপরের সাথে সাক্ষাৎ করাই দিও বলেন আমিন। 6 জন হয়েছে। 7 নম্বর 1000 টাকা আহামরি কিছু নয়, আপনি কালকেই দিতে হবে এমন না, 1 মাস 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? 6 জন হয়েছে। 7 নম্বর দেখতে চাই ভাইরা আমার। গতকালকে ফরিদপুরে আমি 30 কান সিমেন্ট চাইলাম, আমি সেখানে 70-এরও বেশি ব্যাগ সিমেন্ট 30 কান চাইছি, 70 কান গেছে। অথচ ওয়াজ করার সময় বলছে কি, ওয়াজ করার আগে বলছে ভাই আমাদের এলাকা গরিব, কোনো টাকা নেই মানুষের, নদী ভাঙন সব ভিটে মিটে সব ভেঙে নিয়ে চলে গেছে, কেউ টাকা দিতে চায় না। আমি উঠলাম, বললাম 30টা ব্যাগ অন্তত সিমেন্ট দেবেন মাদ্রাসার জন্য। কি 30 ব্যাগ? ওরা বলছে হুজুর নিয়ে পারলি হয়। আমার সাথে যে ক্যামেরাম্যান যারা ছিল তারা জানে টাকা নিয়ে পারিনি। আমি বললাম আর সম্ভব না, অনুরোধ করবেন। আর আপনারা এরাম করতেছেন মাত্র 1000 টাকা, তাও এরাম করতেছেন। জুনাইদের মা মারা, এদিক 500 টাকার নোট তো নেই, ছোট নোট। জুনাইদের মা মারা গেছে, মা মারা গেছে, ছোট মানুষ 100 টাকা। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও, না খায়াত দিয়ে দাও। যারা বেঁচে আছে আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। 1000 টাকা 6 জন হয়েছে। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 7 নম্বর
7 নম্বর, কোন আল্লাহর বান্দা 10 জন মানুষ চেয়েছি মাহরুম হতে চায় না? আপনাদের এই এলাকায় কি কোনো দ্বন্দ্ব আছে নাকি, কোনো ফিতনা আছে নাকি? যে এলাকায় ফিতনা থাকে ওরা মনে করে ওই মসজিদে উন্নতি করতে দেবো না, এরকম কোন নিয়ত আছে নাকি? আল্লাহর ঘর সব জায়গায় সমান, দ্বন্দ্ব থাকলেও এটা ঘরটা কার? ঘরটা কার? আল্লাহর ঘরের জন্য 1,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব। মুসাফির মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। 6 জন মানুষ হয়েছে, আর মাত্র 4 জন, একটা করে 1000 টাকা, আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন। কেউ নাই দেওয়ার মতো? 4 জন আল্লাহর বান্দা